হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো গত কিছু ক্লাসে আমরা কোরিয়ান ভাষার কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। যে ক্লাসগুলোতে আমরা কোরিয়ান স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কিছু ব্যবহার দিয়েছিলাম। তো আজকে আমরা কোরিয়ান ভাষার যে ক্লাসটা করব সেটা হলো কোরিয়ান যে সেলফ স্টাডি বুক আছে তার 3 নাম্বার অধ্যায় সম্পর্কে। তো এই 3 নাম্বার অধ্যায় সম্পর্কে আমরা জানবো। তো এই অধ্যায়ে কি আছে? এই অধ্যায়ে মূলত শ্রেণীকক্ষের জিনিসপত্র এবং প্রায়শ ব্যবহৃত অভিব্যক্তি ও শ্রেণী শিক্ষক সম্পর্কিত কিছু শব্দ। তো এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে কিন্তু শ্রেণী, আমাদের ক্লাসরুম সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। আমাদের টিচারদের অঙ্গভঙ্গি, ছাত্রদের অঙ্গভঙ্গি, টিচাররা কি বলবে সেটা বুঝতে পারবে, ছাত্ররা কি জিজ্ঞেস করবে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখেন 3 অধ্যায়, অর্থাৎ সাম। সাম মানে হচ্ছে 3, গোয়া মানে অধ্যায়। সাম গোয়া 3 অধ্যায়। খিওশিল ক্লাসরুম, হানগুগ কোরিয়ান ভাষার। আমি এখানে আজকের ক্লাসটা পরিচালনা করব হচ্ছে মানে প্রতিটি শব্দ কোরিয়ান বলার সাথে সাথে ওই শব্দগুলার বাংলা বলে দেব। আপনারা এই ভিডিও থেকে ভিডিও পজ করে প্রতিটি শব্দের বাংলা খাতায় উপর থেকে নিচ পর্যন্ত লিখে নেবেন, অর্থাৎ উপর নিচে করে লিখে নেবেন, নিয়ে সেই শব্দগুলো আগে মুখস্থ করবেন, তারপর আপনারা বই পড়বেন। তো এটা হচ্ছে পড়া ধরে রাখার বা আয়ত্ত করার একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা অবশ্যই সবাই কাজে লাগাবেন। তো সামগোয়া 3 অধ্যায়। খিওশিল হানগুগ। খিওশিল মানে হচ্ছে ক্লাসরুম, হানগুগ কোরিয়ান ভাষা। তাহলে কোরিয়ান ভাষার ক্লাসরুম। প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেখানে একটি শিক্ষক বই হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তো তিনি হচ্ছেন সনসাংনি। সনসাংনি মানে হচ্ছে শিক্ষক। তারপরের চিত্রটি দেখুন, টেবিলে ছাত্র বই নিয়ে বসেছে, অর্থাৎ কোন একজন ব্যক্তি বই নিয়ে বসছে টেবিলে। তার মানে হাকস্যাং ছাত্র, যে পড়তে বসে সে কিন্তু ছাত্র। হাকস্যাং। বানসিনগু সহপাঠী। সিলফান ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড অর্থাৎ লেখার বোর্ড। স্যাকসাং। স্যাকসাং মানে হচ্ছে টেবিল। উইজা চেয়ার। স্যাক। স্যাক মানে বই। খোং স্যাক মানে নোটবুক। ইয়নফিল পেন্সিল। বোলফেন কলম। জিউ গ্যা মুসুনি। ফিলথং পেন্সিল বক্স। শিগে ঘড়ি। দাল্লিয়ক ক্যালেন্ডার। সাংমুন জানালা। মুন দরজা। এরপর আসি, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তো শিক্ষক শ্রেণীকক্ষে প্রায়শ কি বলেন? শ্রেণীকক্ষে প্রায়শ ব্যবহৃত অভিব্যক্তিগুলো খুঁজে বের করুন। অর্থাৎ শিক্ষক যখন ক্লাসে ঢোকেন তখন কিন্তু ছাত্রদেরকে বলেন যে বই খুলুন, বই বন্ধ করুন, এদিকে দেখুন, এটা শুনুন, এই ধরনের কথাবার্তা বলে। তো আমরা এখানে দেখব কি বলতেছে। সেগুল ফিও সেও। সেগুল মানে বই, ফিও সেও মানে খুলুন। ফিও মূল শব্দ হচ্ছে ফিও। ফিও মানে প্রসারিত করা, খোলা। তাহলে কোনো শব্দের শেষে যদি সেও যুক্ত হয় তাহলে সেটা অনুরোধ বা আদেশ নির্দেশ বোঝাবে। তাহলে ফিও সেও খুলুন। সেগুল দফুসেও বই বন্ধ করুন। সেগুল মানে বই, দফুসেও মানে বন্ধ করুন। তাহলে দপ মানে বন্ধ করা। তাহলে এই যে স্যাগুল, স্যাকটা কিন্তু মূল শব্দ, আর উল্টা হচ্ছে অবজেক্ট মার্কার।
তো সেগুল ফিওসে ধপুসেও, সেগুল ধপুসেও বই বন্ধ করুন। বসেও, বসেও মানে হচ্ছে দেখুন, বোদার বোদা থেকে বসে অর্থাৎ বোদার দা বাদ দিয়ে এর সঙ্গে সেও যুক্ত হয়েছে, তাহলে বসেও মানে দেখুন। দুরুসেও শুনুন। তারা হাসেও অনুসরণ করুন, তারা মানে অনুসরণ করা। ইলগুসেও পড়ুন। সুসেও লিখুন। ইয়াগি হাসেও আলোচনা করুন বা কথাবার্তা বলুন। দাদাব হাসেও উত্তর করুন। এখানে শিক্ষক জিজ্ঞেস করছে, দেখুন ওই যে ব্র্যাকেটের ভিতরে ইরুমি মোয়েও, শিক্ষক জিজ্ঞেস করছে, তার মানে ছাত্রকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি। তখন থুয়ান বলতেছে থুয়ান ইমনিদা, আমার নাম থুয়ান। নিচে দেখুন শিক্ষক বলতেছে আল মানে জানা, আল মানে জানা বোঝা পারা, তাহলে আলগেছে মানে বুঝতে পেরেছে, বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। তখন ছাত্ররা অ্যান্সার দিছে কি, নে হ্যাঁ আলগে সুমিদা, বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারে তাহলে কি অ্যান্সার দেবে, আনিও না মরুগে সুমিদা, বুঝতে পারি নাই। মরু মানে হচ্ছে না জানা, না পারা, না বোঝা, তাহলে মরুগে সুমিদা বুঝি নাই, জানি না। নিচে আবারও শিক্ষক প্রশ্ন করছে ছাত্রদেরকে, জিলমুন ইচ্ছয়, জিলমুন মানে হচ্ছে প্রশ্ন, ইচ্ছয় মানে আছে বা থাকা, তাহলে জিলমুন ইচ্ছয় প্রশ্ন আছে কি, যদি প্রশ্ন থাকে, কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে সে বলবে যে নে জিলমুন ইচ্ছুমিদা, প্রশ্ন আছে। তারপর যদি প্রশ্ন না থাকে তাহলে বলবে আনিও না জিলমুন প্রশ্ন অপসুমনিদা নাই, প্রশ্ন নাই। বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমাদের আপলোড করা সকল ভিডিও আপনাদের নোটিফিকেশন বারে পৌঁছে যায় এবং আপনারা সেগুলো দেখতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে একটা একটা করে শব্দ ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ, বাংলা বলে দিলাম এবং পড়ার সিস্টেম বুঝিয়ে দিলাম, সেই সিস্টেমে কিন্তু আপনারা খাতায় শব্দগুলো লিখে নেবেন, অর্থাৎ প্রত্যেকটি শব্দ সিঙ্গেল আকারে লিখে নেবেন মূল শব্দ সহ। আমি কিন্তু মূল শব্দ বলে দিছি, মূল শব্দগুলা খাতায় লিখে নেবেন, আর সাথে যেগুলো যুক্ত আছে এগুলো ব্যাকরণ আর কি, এগুলো নিয়ম। তো আমাদের মূল শব্দগুলো আগে জানতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।